কাছে প্রাপ্ত যুবককে সালাম জানাচ্ছি। তো নিজেকে জানাচ্ছি কাজে সালাম রাখছি, সাহায্য জানাচ্ছি, বন্ধুকে সালাম রাখছি। তো কতটুকু আছে আমার পরিবার ভাই আমার সাথে আমি আগে কখনো গান গানে আজকে করবো। তবে ক্ষুদ্র শিল্পী ক্ষুদ্র মানুষ আমাকে দয়া করবে, দোয়া করবে। আসলে আপনার সাথে গান মিলিয়ে গান গাওয়ার তো সমস্যা নেই, তবু আপনাদের জানিয়েছি ছোটদের হিসেবে সাথে নিয়ে যাবেন। ধন্যবাদ। আমাদের যিনি গান করেছেন গোলাপ মিয়া বাড়িতে সালাম রাখছে, সলমান বাড়িতে সালাম রাখছে, কেশব ভাই বাড়িতে সালাম রাখছে, আলাউদ্দিন ভাই বাড়িতে সালাম রাখছে, আবুল ভাই বাড়িতে সালাম রাখছে, কামাল ভাই, নয়ন ভাই, সুহেল ভাই বাড়িতে সালাম রাখছে, আসেন সাইফুল ভাই, কামাল ভাই, খোকন ভাই বাড়িতে সালাম রাখছে, ইসলাম ভাই, কবির ভাই, কামরুল ভাই, আমার বন্ধু মহাজার সবাই সালাম রাখছি, পটলের মামিনার আমাদের সালাম রাখছে। তো সরিও শুকর ভাই আছে, হাসান ভাই বাড়িতে সালাম রাখছি, আমার বন্ধু ভাই বাড়িতে সবাইকে সালাম রাখছি। যখন প্রথম দাঁড়িয়েছি যাকে সৃষ্টি না করলে তুমি কিছু সৃষ্টি হতে না, সেরকম স্মরণ করে না রাখবো ও বন্ধাপন মাথা না করবে। ধন্যবাদ। রাখবেটা লাইভে দেখাইতেছে সব। গাও গাও গাও। আল্লাহর নবী গো মায়ার নবী গো বন্ধু সাধনে পাইব আপনার গো। আল্লাহর নবী গো মায়ার নবী গো বন্ধু সাধনে পাইব আপনার।
তো যাই হোক দাদুমানের সাথে জোর করে ঠিক আমরা তো দুর্ঘটনা মাথা মাথা জানি ওরে সবাই যাই দয়ালের আমার আমার দয়াল চাইলে
হ্যাঁ বেশি বেশি কি জানি শীষ দেয় আর যন্ত্রের সাউন্ড যত কম দিতে পারে মানে লেভেলের থাকবে ওটা কিন্তু হার্টবিট হ্যাঁ হ্যাঁ কিছু একটু বাড়াইবে হ্যাঁ মনিটর বাড়াইবে একটু বাড়ান আপনি ওই জায়গাতে বাড়ান শীষ দেওয়া পর্যন্ত আমি নিয়ে নেব অতিরিক্ত কোনো কিছুই ভালো না আমি অতিরিক্ত নেব না একটু বাড়ান বন্ধ করে লিখছি অন্যটাই শীষ দেয় বেরলাম না হাইটা একটু বাড়ান বেরোটা কানে এসে বাজে না ধন্যবাদ অতি চমৎকার করে আমাদের নদী সরকার দুটি গান করলেন আমরা অনেক মানুষ বসার জায়গা পর্যাপ্ত পরিমাণে শর্ট করছে তো আমি সকলের কাছে ক্ষমা চাই অনেক কষ্ট হচ্ছে আপনাদের আর আজকে শুধু গান হবে আমাদের উভয় শিল্পীর পক্ষ থেকে শুধু গান হবে শুধু গান আমরা অনেক সময় অনেক ধারারও করে থাকি আমরা ময়মনসিংহ অঞ্চলের যারা বেশি কড়া বাউল মানে যারা একবারে আছে না কড়া একবারে বেশি জ্ঞানী বাউল ওই ময়মনসিংহ অঞ্চলে যে ব্যক্তি 30টা গান জানে তার সাথে গান গাইতেও আমার সাথে বড় বড় শিল্পীরা ভয় পায় তারা আবার মার্কেটে গান গায় না ওরকম তাদের গানের সিস্টেম হলো আমি যে গান গাইছি ওই গানের জবাব সে দিব গান দিয়া কোনো কথা না এবং আমি যেই গান গায়ে বসবো ওই গানের জবাব প্রতি উত্তরে সে আরেকটা গান ওইটার কথা প্রত্যেকটা কথার সাথে মিলাইয়া দিব না না ওইটা আমাদের ময়মনসিংহ অঞ্চলে এটা আমার পক্ষে সম্ভব না কারণ হইলো একটা শিল্পী যখন গানের পৃষ্ঠে গানের প্রতি উত্তরে গান করতে যায় অন্তত তার 50 থেকে 60 জন সাধকের গান মুখস্থ করতে হবে অনেক ধারা উপরে সেই বিষয়টা থাকে তো আজকে গানের পৃষ্ঠে না শুধু গান হবে আমরা চেষ্টা করব আমার বোনকে বলবো যে আপনি মন খুলে আমারে যদি পারেন কিছু কইলেন আপনি যদি মানে একটা কিছু কইলেন একটা গালি হইলো দিয়েন যেটা নিয়ে আমি যাতে দাঁড়াইতে আপনি পয়সা পয়সা খালি লক্ষ্য করবেন ফাঁক পাইবেন আর ফাঁকেতে ঢুকবেন মানে কথার ফাঁক হ্যাঁ একটা কিছু কইলেন যাতে অন্তত রাত্রটা আমরা ঠিক আছে না আজকে দুইজনের সংসার এই সংসার তো টিকাই দিব সারা রাত্রে সংসারটা না টিকলে তো মাঝখানে যায় পরে একটা বেজার লাগবে কমিটি আছে তারা ধ্যানমোহন নিয়ে ঝামেলা করবো চিন্তা করেন না আপনার কোনো ভয় নাই আপনি আমারে যা ইচ্ছা তা করবেন আপনি মনে করেন বাংলাদেশে একটা গাড়ি চলে নিজের বাসের রাস্তা দেয়া এটা হলো রেল লাইন রেল গাড়ি আর অন্যান্য গাড়ি যেগুলো আছে এগুলো যার তার রাস্তা দিয়ে যাওয়া লাগে আপনি মনে করুন আপনার রাস্তা দিয়ে চলতেছেন এটার কোনো ব্রেক টেকের দরকার নাই যা ইচ্ছা কি আপনারা আছেন না তার সাথে ইনশাআল্লাহ দেখছেন সবাই আপনার সাথে আমি একটি গান আজকে যার স্মরণে এই মিলন মেলার আয়োজন আহমদ শাহ বাবাকে স্মরণ করে একটি গান করব তারপরে চেষ্টা করব আমি লাইনটা দিব আপনি লাইনটার ভিতরে একটু খেয়াল রেখে
তোমার গোলাম হইয়া আহমদ শাহ সারা জীবন থাকিব কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে তোমার চরণে কি আমি পাপির ঠাই হইব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব তোমার আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে আহমদ শাহ খাজা বাবা পাপি জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব আরে তুমি আমার আমি গো তোমার জানে জগৎ জুড়ি আহমদ পাগলা তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম ঘরবাড়ি তুমি আমার আমি গো তোমার জানে জগৎ জুড়ি তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম ঘরবাড়ি আশার কণ্ঠে ছায়া থাকি গোপনে দেখা দিল আশার কণ্ঠে ছায়া থাকি গোপনে দেখা দিল পাগল জেনে পাপি জেনে অধম জেনে পাগল জেনে চরণে কি ঠাই হইল অধম জেনে চরণে কি ঠাই হইল মুর্শিদ প্রেমের পাগল যারা সে জানে যন্ত্রণা এই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না যদিও পাগলা গো ভয়ানক প্রেমের রোগী বেদন সে জানে যন্ত্রণা এই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না তোমার একটু দয়া হইলে আমার রূপ সেরে যাইব আহমদ শাহ তোমার একটু দয়া হইলে আমার রূপ সেরে যাইব কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে চরণে কি ঠাই হইল পাপি জেনে চরণে কি ঠাই হইল
আমাদের রশিদ মেম্বার সাহেব আমাদের 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। ভক্তি নিবেদন করি আপনাদের সকলের প্রতি ওনার সঙ্গে ধন্যবাদ। এটা কি কমে গেছে সব হল একটু হালকা থাকবে? আচ্ছা আচ্ছা। তো খাজা বাবার নামের উপরে আরেকটি গান করে তারপরে পরের স্টেজ থেকে আবার চেষ্টা করবো একটু ভিন্ন ধরনের গান করে। যেহেতু খাজা বাবার নামটা আমাদের ব্যানারে আছে, মদিনা ও মদিনা, আমি আজমিরকে দেখি মদিনা মদিনা, আজমিরকে দেখি মদিনা, আমি খাজা আমি খাজা আমি খাজা বাবার দোয়ানা, আমি দয়াল খাজার দোয়ানা। আজমিরকে দেখি মদিনা মদিনা, আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার দোয়ানা, আমি খাজা বাবার দোয়ানা।
আজমিরি 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 আল্লাহ তাআলা রাজা আজমিরি মদিনা 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 আজমিরকে দেখি মদিনায় আমি দয়াল খাজার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা আমি আজমিরকে দেখি মদিনা মদিনা আমি খাজা বাবার দিওয়ানা আমি দয়াল খাজার দিওয়ানা আমি দয়াল খাজার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা। আমার সারোয়ার ভাই 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। আসলে আপনারা প্রত্যেকটা মানুষ দৈনন্দিন কাজে সংসারের কাজে বিজি, প্রত্যেকটা মানুষ ফ্যামিলিগত মানুষ, প্রত্যেকটা মানুষের সাংসারিক কাজ, কারো চাকরি, কারো ব্যবসা, কারো জমির কাজ, সবাই কাজে ব্যস্ত। এই নিজের সংসারিক দৈনন্দিন কাজ রেখে যে আপনারা গান শুনতে আসছেন, এটা আমাদের মতো শিল্পীর জন্য সবচেয়ে বড় পুরস্কার। কারণ একটা শিল্পী কখনোই সে শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনাদের মতো শ্রোতারা তাকে ভালোবাসা গ্রহণ না করে। আমাকে কেউ 1 কোটি টাকা দিয়ে পুরস্কৃত করতে পারবে, আমি পুরুষ মানুষ না, আমিও এই পুরুষ মানুষের সাথে প্রেম করিয়া জীবনে অনেক কিছু পাইছি, হ্যাঁ অনেক কিছু। তো ওই পুরস্কারটা যে কেউ টাকা দিয়ে দিতে পারে। সবচেয়ে বড় পুরস্কার শিল্পীর জন্য যখন শিল্পী গান করে, আপনারা যখন নীরব ভাবে সেই গানটুকু শ্রবণ করেন, এটাই তার জন্য সবচেয়ে বড় পুরস্কার। আমাদেরকে যিনারা টাকার মাধ্যমে আশীর্বাদ করতেছেন, আপনারা তো প্রত্যেকে এক একটা বড় বড় দায়িত্ব নিয়ে থাকেন। আপনাদের টাকার চাইতে বড় পাওয়া হলো আপনারা যে মূল্যবান সময় নষ্ট করে আসছেন, হ্যাঁ আমাদের গান শুনতে, এটাই সবচেয়ে বড় পাওয়া। থাকবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবো উভয় শিল্পী মিলে আপনাদেরকে আত্মার খোরাক দেওয়ার জন্য। ধন্যবাদ। কিছু কইবে না, লেটে হাতে উঠছে ওইটা কিছু কইব না। আমার এটা 1 মিলিয়ন ভিউ হইব, আমার আমি বঞ্চিত করবো কেন? সব সব উন্মুক্ত, মেয়েরা গাবে এখন।
और o seu Deus